পিঙ্ক কালার একটা গাড়ি কি স্পিডে যেতেছে, শালা স্পিড লিমিট কি শুধু বাইকের জন্য? প্রাইভেট কার তো পুরো রেস খেলতেছে। তো গাইস বেসিক্যালি এই হচ্ছে আমার অ্যাপোলো আলফা H1 যে টায়ার। অ্যাপোলো আলফা H1 যে টায়ার, এটা বাংলাদেশে মোটামুটি শর্ট টাইমের মধ্যে খুব ভালো একটা জায়গা করে নিছে। তো মনে মনে গাইল দিতেছিলাম কিউ পিরিলি। Hi everyone, welcome back to my YouTube channel, The Insider from Uttara. ঈদের ছুটির আজকে হচ্ছে 3 নম্বর দিন। এই কয়েকদিন আসলে 300 ফিট আসা হয় নাই। ঈদের দিনে আসার প্ল্যান ছিল, বাট একটু ওয়েদারটা সুইটেবল ছিল না, যার জন্য আর বের হওয়া হয় নাই। এই হচ্ছে ব্যাপার। আর ঈদের ছুটির সময় তো আপনারা জানেনই আসলে চাপড়িদের অনেক তামসা থাকে, তো সেই তামসাগুলো অ্যাভয়েড করার জন্যই বেসিক্যালি আমি আর সেভাবে বের হই নাই। আর সবাই যেহেতু বিজি, তো ফাইনালি 300 ফিট 5টা বাজে, বাট আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, যার জন্য মনে হচ্ছে ইভিনিং হয়ে গেছে। তো সামনে পুলিশ আছে অনেক, জানি না স্পিড গান নিয়ে বের হয়েছে কিনা। সামনে যে পুলিশের চেকপোস্ট যেটা আছে সেইটা আসলে একটু লিমিটেড স্পিডের মধ্যেই চালাবো, তারপরে দেখা যাক। তো ওভার স্পিড যার জন্য করতেছি না। আর দেখেন পোলাপান ভয়ে সাইডের লাইনে যায় বাইক দিয়ে, কিন্তু সাইডের লাইনটাতেই আজকে আসলে জাল বিছাইছে পুলিশ। অবস্থা দেখেন, এই পোলাপান সব এই বাইরের লাইন দিয়ে গেছে, সবগুলো আটকাইছে। তো গাইস হোপফুলি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম, আমি গত বছর যে অ্যাপোলো আলফা H1 টায়ার যেটা আমি ইনস্টল করছিলাম আমার বাইকে, তো সেটা ভাবছিলাম যে আমি কয়েক হাজারের ভেতরে হয়তো বা এটার ইউজার রিভিউটা দিব, বাট সেটা আর দেয়া হয় নাই। হয়তোবা অলসতা করে আমি আসলে দেই নাই, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আজকে ডিসিশন নিলাম যে আজকে একটু অ্যাপোলো আলফা H1 এর রিভিউটা দিব। তো এই হচ্ছে অবস্থা গাইস। আপনারা তো জানেনই যে অ্যাকচুয়ালি অ্যাপোলো আলফা H1 যে টায়ার, এটা বাংলাদেশে মোটামুটি শর্ট টাইমের মধ্যে খুব ভালো একটা জায়গা করে নিছে। সেই পয়েন্টেও আসতেছি। অ্যাকচুয়ালি গাইস আমার যে স্টকের যে টায়ার ছিল MRF-এর, তো স্টকের টায়ারটা তো আমি আসলে অনেক দিন ইউজ করছিলাম, তো ওইটার বিট টিটগুলো চলে গেছিলো, 2-1 বার হালকা চাকা স্কিড করছিল, যার জন্য আমি ফাইনালি আসলে ডিসিশন নিয়েছিলাম যে একটা টায়ার ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা গ্রেডের টায়ার বা মডেলের টায়ার আমি ইনস্টল করব। তো ফার্স্ট চয়েস ছিল আমার আসলে পিরিলি রসো 3। তো রসো 3 তো সেই সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ একটা মানে টায়ার্স। তো পিরিলিটা অনেক প্ল্যান ছিল, টাকা পয়সা জমাইছিলাম, তো সাডেনলি দেখলাম যে আসলে পিরিলি ডলারের দাম, ডলার ক্রাইসিস, তখন আসলে পিরিলি মার্কেট থেকে নাই হয়ে গেছে, অনেকে স্টক করে ফেলছে। তো 16,000 টাকার জোড়া যে পিরিলি, সেটার প্রাইস তখন হয়ে গেছে 26,000। তো যার জন্য আসলে পিরিলির দিকে আর যাই নাই। তো মনে মনে গাইল দিতেছিলাম ফাক ইউ পিরিলি। অ্যাকচুয়ালি এখানে তো পিরিলির কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আমাদের লোকাল প্রোভাইডার বা ডিলার, এরাই হচ্ছে এই তামসাটা করে আর কি। তো এরা স্টক করে ফেলায়, দাম বাড়ায়, এই হচ্ছে ব্যাপার। ডলারের অজুহাতে দেখা যায় যে মানে আগে আনা প্রোডাক্টটাও তারা মানে ডলারের পরের যে রেট সেই রেটে তারা সেল করে, বাট এই ফুড ওভারব্রিজগুলো এখনো চালু করে না, অনেকগুলো ওজন নিজ দিয়েই পার হয়। যাই হোক, সেটা ব্যাপার না, বাট টপিক্স না। আর টপিক্স হচ্ছে অ্যাকচুয়ালি পিরিলির যে টায়ার, তো টায়ারটা যাই হোক এই প্রাইসের তামসার জন্য আর পরে কিনলাম না। তো তখন দেখলাম যে মার্কেটে সাই কইরা ঢুকে গেল আপনার অ্যাপোলো। তো অ্যাপোলো ফার্স্টের দিকে একটু কনফিউশন ছিল, পরে ইন্ডিয়ার কিছু রিভিউ দেখলাম, পরে রিভিউ দেখে আমি ডিসিশন নিলাম যে না, আসলে রিস্ক নেওয়া যায়, প্রাইসও অনেক কম, 11,900 টাকা জরা ছিল মনে হয় মোস্ট প্রবাবলি। তো ডিসিশন নিলাম যে না, তাহলে রিস্ক নেওয়া নেই। তো আমি বেসিক্যালি টায়ারটা রিপ্লেস করছি 2023 সালের মার্চের লাস্টের দিকে। তো 10,000 প্লাস রাইড করলাম, লং রাইডের মধ্যে কয়েক জায়গায় গেছিলাম, উত্তরবঙ্গ থেকে শুরু করে অনেক জায়গাতেই। অ্যাকচুয়ালি অ্যাপোলো আলফা H1 ব্যাপারে কিছু ডিসকাস করি, মানে যেহেতু এটা ইউজার ফিডব্যাক বা রিভিউ। তো আপনারা তো জানেন আলফা H1 টায়ারটা হচ্ছে রেয়ারে 150/60/17, আর ফ্রন্টে হচ্ছে আপনার 110/70/17, যার জন্যে স্টকে যে টায়ার ছিল তার থেকে এক সাইজ কম, বাট হচ্ছে আপনার এক সাইজ থিক। তো যার জন্য ফার্স্টের দিকে একটু প্যারা খাইতে হয়েছিল আমার এই টায়ার নিয়ে।
বিকজ টায়ারটা যখন আমি ইনস্টল করি তো বাইকে ব্যালেন্স পাইতেছিলাম না, তারপর বাইকের টান সাডেনলি কমে গেছিলো, তারপর হচ্ছে বাইকে লোড করতেছিল, তারপর চ্যান থেকে একটু নয়েজ আসতেছিল। তো সব কিছু পরে আবার যখন একটু অ্যাডজাস্ট করলাম, বাইক অ্যাকচুয়ালি চেঞ্জ করেন তখন কিন্তু আসলে তারা খাওয়া লাগে বাইকের। তার থেকে বড় কথা হচ্ছে অনেকে এক্সপেরিমেন্ট করেই তো আসলে এই সাইজের টায়ারগুলোকে প্রোভাইড করা হয় স্পেসিফিক সিসির বাইকে। তো যার জন্য আসলে যখন আপনি সাইজ চেঞ্জ করবেন তখনই বাইকের ব্যালেন্স বা হ্যান্ডেলিং একটু এদিক ওদিক হবে। এটা খুবই নর্মাল একটা থিওরি। তো আমার বাইকটা ফার্স্টের দিকে একটু টাল হয়ে যাইতো ডানে বায়ে, তো সেটা অ্যাডজাস্ট হইতে আমার অলমোস্ট 1 উইক লাগছে। এরপরে অ্যাডজাস্ট করে ফেলছি। তারপর ঘটনা হচ্ছে আলফা H1 ইউজ করে আমার যে স্যাটিসফ্যাকশন সেটা হচ্ছে এখন পর্যন্ত চাকা সেভাবে স্কিড করি নাই। আর যেহেতু বাইকে ABS আছে সেটা তো একটা প্লাস পয়েন্ট। এই টায়ারটা আপনারা জানেন যে স্টিল রেডিয়াল, তো এটা রাউন্ড শেপের টায়ার। তো রেডিয়াল টায়ার হওয়ার কারণে এইটা হচ্ছে আপনার কর্নারিংয়ের যে ব্যাপারটা, তো কর্নারিংয়ের ব্যাকআপটা খুব ভালোভাবে দিবে বা দেয়। অ্যাপোলো আলফা H1 এর একটা স্পেসিফিকেশন হচ্ছে এই টায়ারের যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো অলমোস্ট আপনার রসো3-র কাছাকাছি বা রসো3-র মতোই। তো যার জন্য আমাকে আসলে এই টায়ারটা নেওয়ার পিছনে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো তারপর হচ্ছে রেয়ার টায়ারে কিছু আপনার সাইডে কর্নারিংয়ের জন্য আলাদা এক্সট্রা করে গ্রিপ দেওয়া আছে। তারপর হচ্ছে ফ্রন্ট টায়ারেও সেম অবস্থা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই টায়ারের যে প্যাটার্ন বা হচ্ছে যে কাট আউট বলে বা হচ্ছে আপনার যে ডিজাইনটা প্যাটার্নের, তো এটাকে তো বেসিক্যালি ওয়াটার চ্যানেল বলে। এটার ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগছে, যার জন্য বেসিক্যালি আমার এটা একটা নেয়া। তো অনেক রিভিউ টিভিউ দেখছিলাম কীভাবে এটা কর্নারিং কত ডিগ্রি অ্যাঙ্গেলে কতটুকু ব্যাকআপ দেয়। তো সব কিছু পজিটিভই ছিল। আর আমি যদিও বা ওইভাবে কর্নারিং করি না, খুব মিনিমাম। তো পাহাড়ি রাস্তায় আসলে না গেলে তো কর্নারিংটা আসলে ওইভাবে হয় না। ও আজকের ওয়েদারটা খুবই সেক্সি, মানে কি বলবো, অসাধারণ। এই হচ্ছে অবস্থা। তো গাইস আমি অলমোস্ট 300 ফিটের লাস্ট কিনারে এসে পড়ছি। তো এটা হচ্ছে এই যে আনন্দ হাউজিংয়ের যে মার্কেট, এই সাইডে একটু দাঁড়াবো, চা খাবো। যাই হোক, এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি আমি 12,000-এর কাছাকাছি মনে হয় রাইড করছি। একজ্যাক্ট মনে নাই, কারণ আসলে এটা মনে রাখা টাফ। তো এত ক্যালকুলেশন করে আসলে বাইকিং করা যায় না বা বাইক চালানো যায় না। সো গাইস চলেন সামনে গিয়ে একটা ব্রেক নেই, তারপরে আজকে ভালোই চাপ। সেভাবে চাপ নাই, বাট ইভিনিংয়ে তো আসলে 300 ফিট একটা আপনারা বলতে পারেন যে বিনোদন কেন্দ্র। তো যার জন্য আসলে 300 ফিটে গাড়ি ঘোড়ার একটা আলাদা চাপ এটা থাকেই সব সময়। তো বাইরে চলে যাব, গাড়িটাও বাইরে যাইতেছে। একটা ব্রেক নিয়ে তারপরে আবার আসতেছি। So guys, welcome back to my YouTube channel, The Insider from Uttara once again. আর গাইস এইখানে আনন্দ হাউজিংয়ের যে মোড়, এখানে একটু ব্রেক নিয়েছিলাম, চাটা খাইলাম এই জায়গায়। আর আজকের টপিকস অফ দ্য ডে হচ্ছে বাইকের টায়ার। তো যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল যে রসো3 ইনস্টল করা, বাট সেই সময় আসলে মার্কেট আউট হয়ে গেছিলো রসো3, যার জন্য আমি পরে ওয়ান কাইন্ড অফ রসো3-র অল্টারনেটিভ হিসেবে আমি অ্যাপোলোটা ইনস্টল করছিলাম। তো অনেক ইস্যু নিয়ে তো আলাপ করলাম। তো এইটার আরেকটা ইস্যু হচ্ছে আমি বেসিক্যালি MRF-এ যে জিনিসটা ফেস করতাম, বর্ষার সময়ে রাস্তা ভেজা থাকলে আসলে চাকা লিটল বিট স্কিড করতো। তো ABS-এর কারণে আমি আসলে অনেকবার বাইক কন্ট্রোল করতে পারছি। চাকা বেসিক্যালি আপনার শুধু যে হাই স্পিডে স্কিড করে এরকম না, আপনার অ্যারাউন্ড 50 স্পিডেও চাকা স্কিড করতে পারে, বা তার থেকেও কম স্পিডে আপনার চাকা স্কিড করতে পারে। ABS-এর কারণে হয়তো বা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারছি। তো এই একটা ব্যাপার। আর অ্যাপোলো আলফা H1-এর হচ্ছে আপনার সারফেস যদি কখনো ভেজা থাকে রাস্তা, তো এই জিনিসটাতে ভালো ব্যাকআপ দিছে। এখন পর্যন্ত আমার চাকা স্কিড করে নয়। একবার একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে আমার অফিসের পার্কিংয়ে নিচে নামতে গিয়া একটু স্কিড করছিল, বাট সেখানে একটা ইস্যু ছিল। ইস্যুটা হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য পার্কিংয়ে সামহাও কোনো একটা বাইক হয়তো বা ভেজা ছিল। তো ভেজা বাইক নামার সময় হয়তো বা একটু ভিজে গেছে পার্কিংয়ে নামার যে রোড, তো তখন একটু স্কিড করছিল। আদারওয়াইজ
আদারওয়াইজ আমি আর কোনো প্রবলেম এখন পর্যন্ত পাই নাই। ট্যুরে গিয়েও ভেজা রাস্তায় চালাইছি। সো এই দিক থেকে আমি বলবো যে চাকা স্কিডের ব্যাপারে অ্যাপল আলফা H1 মানে 195 বা তারও বেশি হইতে পারে। তো আমি সেভাবে আসলে জাস্টিফাই করতেছি না, কারণ এই টায়ারটার কম্পোজিশন বা আদার্স যে ক্যারেক্টারিস্টিক বা ফিচার এটা টোটালি আমার থেকে ডিফারেন্ট। তো যার জন্য আমি আসলে কম্পেয়ার সেভাবে করতেছি না, জাস্ট ইউজার রিভিউ যতটুকু আসলে শেয়ার করা যায় আপনাদের সাথে, এইটা হচ্ছে একটা ব্যাপার। আর অ্যাপল আলফা H1 এর ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা করছিলাম, সেই ভিডিওতে এক ভাইয়া কমেন্টস করছে যে ভাই একটু ইউজার রিভিউটা যদি করতেন তাহলে বেটার হইতো। তো এতদিন আসলে আমি অলসতা করে করি নাই, এটা বলা যায়। তো আজকে সেই জন্যই বেসিক্যালি ভিডিওটা করা। তো ওভারঅল আমি হয়তোবা যদি স্পোর্টস ক্যাটাগরির বাইক ফিউচারেও রাইড করি, আর এই বাইকটাও যদি কখনো চেঞ্জ করি, তাহলে আমি হয়তোবা স্টকে আর থাকবো না। আমি অবশ্যই 150, 60, 70 এইটাতে আমি সুইচ করব। বাট চেঞ্জ করলে টায়ার আসলে ফ্রন্ট আর রেয়ার বোথটাই চেঞ্জ করা বেটার, আদারওয়াইজ প্যারা খাই যাবেন। কারণ চাকার মেজারমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাইক স্টেবিলিটিটা আসলে যদি কম হয় তাহলে তো প্যারা। এই জন্য আপনি হুট করে আসলে যে চেঞ্জ করবেন এটা আসলে করা ঠিক না। আমাদের নোবেল সাহেব কিছুদিন আগে IRC টায়ার ইনস্টল করছিল, তো সে আসলে কাঙ্ক্ষিত সেই ধরনের ফলাফল পায় নাই। সে নতুন টায়ার কিনা মেবি 2 উইকসে সে চেঞ্জ করে ফেলছে আবার। তো হুট করে আপনি আসলে মোটা চাকার বাইক কখনো রাইড না করলে আসলে সাডেনলি চেঞ্জ করা উচিত না। আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার গ্রুপের কারো যদি থাকে তাহলে অবশ্যই তাদের বাইকটার টেস্ট রাইড দেওয়া উচিত, বা আপনি যার কাছ থেকেই পান না কেন। কারণ স্টকের স্টেবিলিটি মোটা চাকা রিপ্লেস করার পরে আসলে স্টেবিলিটি টোটালি ডিফারেন্ট থাকে। সো বি কেয়ারফুল। তো এটা হচ্ছে একটা ইস্যু গাইস। আর কি বলবো, আর বাকি সব কিছুই ঠিক আছে। বাইকটা ওভারঅল ঠিক হয়ে যায়, মানে হাতে এসে পড়লে তেমন আর কোনো প্যারা লাগে না। অনেকে অনেক কিছু নিয়ে টেনশনে থাকে, যেমন মাইলেজেরই একটা ইস্যু। তো মাইলেজ আমি আসলে একটা সময় বাইক কেনার পর অলমোস্ট 10-15 হাজার কিলো যখন রাইড করছি তখন পর্যন্ত আমি হিসাব কিতাব করতাম। তো এরপরে আমি আসলে যেহেতু রেগুলার চালাই, তো এখন আর সেই ধরনের কোনো হিসাব কিতাব করি না। এখন জাস্ট ফুয়েল শেষ হয়ে গেলে ফুল ট্যাঙ্কি ভরি, এই হচ্ছে ব্যাপার। মাইলেজটা অবশ্যই একটু কম পাবেন, তাই বলে FI ইঞ্জিন বাইক এমন না যে আপনার আসলে আগে পাইতেন 45, এখন আপনি পাবেন হচ্ছে 35, এরকম কিছু না। অ্যাভারেজে যদি ঢাকা শহরে আমি ধরি, আমি এই বাইকের মাইলেজ অ্যারাউন্ড 40 পাই, 38 থেকে শুরু করে 40-র মধ্যে। হাইওয়েতে ডিফারেন্ট, হাইওয়েতে 45-এর উপরেও যায়, এই হচ্ছে ব্যাপার। যার জন্য আপনি যদি ঢাকা সিটিতে যদি আপনি 40 পান, তাহলে আপনি হয়তো ম্যাক্সিমাম 2-3 কম পাবেন এই মোটর চাকার জন্য, এই একটা ব্যাপার। বাট মোটর চাকায় একটা মজা হইতেছে, সেই লেভেলের বাইকের সাউন্ড একটা চেঞ্জ আমি পাই, যেটা আসলে অস্থির। ও মাই গড, এই পাশেও তো ব্যারিকেড দিয়ে দিছে দেখতেছি। অ্যাকচুয়ালি এই পাশে ব্যারিকেড ছিল না, এখন দেখি এই পাশে দিয়ে দিছে। ভাই রে ভাই, বাট এগুলি কতটুকু ভিজিবল মানে হাই স্পিডে, এটা একটা ইস্যু। তো গাইস, আমার টায়ারের কন্ডিশন আফটার 10,000 কিলো আমি আপনাদের দেখাই সামনে কোথাও দাঁড়ায়, বাট সেরকম জায়গা কি পাবো কি না। এইদিকেই দাঁড়ায়। তো গাইস, বেসিক্যালি এই হচ্ছে আমার অ্যাপল আলফা H1 যে টায়ার। ফ্রন্টেরটা আপনাদের দেখাই। ফ্রন্টে দেখেন বেসিক্যালি একটু কাদা টাদা লাগছে, ধুলা লাগছে, যার জন্য একটু নোংরা লাগতেছে। তাছাড়া এখন আপনার বিটগুলো সেরকমই আছে, তেমন ক্ষয় যেটা বলে সেরকম হয় নাই, মিডল দিয়ে একটু গেছে। আর সাইডে এটা ছিল হচ্ছে আপনার এক্সট্রা গ্রিপের জন্য যে প্যাটার্ন, তো এটা হচ্ছে কর্নারিংয়ের ক্ষেত্রে আপনার ভালো সাপোর্ট দিবে। টায়ারটা একটু প্রেসারটা চেক করতে হবে আমার। তো রেয়ারটা দেখি, রেড টায়ারের অবস্থা দেখেন। এই যে টায়ারের যে মার্ক, এই মার্কটা এখনো আছে গ্রিন কালার। তো যেহেতু সেইরকম পাহাড়ি রাস্তায় যাই নাই, কর্নারিং করা হয় নাই, যার জন্য এই সাইডটা এখনো ওইভাবে টায়ারে এই প্রেসারটা পড়ে নাই। তো যতটুকু গেছে মিডিল দিয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো প্ল্যান ছিল বেসিক্যালি বাইকটা একটা ওয়াশ দিয়ে তারপর একটা রিভিউ ভিডিও করা, বাট রিসেন্টলি বৃষ্টিতে ভিজে গেছে, যার জন্য আর ওয়াশ করা হয় না বাইক। এই হচ্ছে অবস্থা। তো পিছনের টায়ারটা ছিল হচ্ছে 150, 60, 17। তো মোটামুটি একটু ওয়াইড লাগে, বাট 150/70 হলে আরও বেশি বড় লাগে। তো এটা হচ্ছে 150, 60, 17, এই একটা ইস্যু। আর সামনেটা তো 110 আর হচ্ছে 70।
তো ওভারঅল আমার বেসিক্যালি অ্যাপল আলফা H1 ভালো একটা ব্যাকআপ দিছে, স্টিল নাও দিতেছে। আমি চোখ বন্ধ করে আরো 10-15 হাজার চালাতে পারবো, যেহেতু 10,000 হয়ে গেছে, আরো 10,000 রাইড দিতে পারলে এনাফ। অ্যাকচুয়ালি একটা টায়ার এতদিন ইউজ না করা বেটার, কারণ আপনার যদি গ্রিপগুলো চলে যায় তাহলে বৃষ্টিতে যে কোনো সময় প্যারা খেয়ে যেতে পারেন, এই হচ্ছে একটা ব্যাপার। আর নড়ি পাথরে তো আপনার যত ভালো টায়ারই হোক না কেন একটু প্যারা খাইতে হয়, করার নাই। এই হচ্ছে অবস্থা গাইস। এই ছিল বেসিক্যালি আমার অ্যাপল আলফা H1 এর টায়ারের যে লুক। একটু নোংরা হয়ে আছে যেহেতু ক্লিন করা হয় নাই, এই হচ্ছে ব্যাপার। বাইকটাও একটু ওয়াশ দিব, দেখি আজকে দিব কিনা বুঝতেছি না, যেহেতু রেনি ওয়েদার, আবার বৃষ্টি হইতে পারে যে কোনো টাইমে। আর যেহেতু রেগুলার রাইড করতেছি, তো রেগুলার ওয়াশ করাটা আসলে একটু টাফ। তো 300 ফিট লাস্ট উইক আসছিলাম একবার, দুই পাশে ব্যারিকেড দিয়ে দিছে, আসলে এটা দরকার ছিল বাইকের স্পিড একটু লিমিট করার জন্য। তারপরে দেখেন যে পিঙ্ক কালার একটা গাড়ি কি স্পিডে যেতেছে, শালা স্পিড লিমিট কি শুধু বাইকের জন্য? প্রাইভেট কার তো পুরো রেস খেলতেছে। যাই হোক গাইস, সেটা বড় কোনো ইস্যু না। তো একটা রেনি ওয়েদার মনে হচ্ছে, বাট বৃষ্টিটা হচ্ছে না, এটা একটা প্যারা। তো গাইস চলেন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক। তো লেটস গো গাইস। সো গাইস, আজকের ওয়েদারটা খুবই নাইস, মানে আফটার আ লং টাইম। কয়েকদিন আসলে অনেক বেশি গরম গেছে, একটু ক্লাউডি ওয়েদার, বাট বৃষ্টিটা হচ্ছে না। আজকে সকাল থেকে বৃষ্টির একটা পসিবিলিটিস ছিল, কালকে রাত্রেও দেখলাম ওয়েদার আপডেট, বাট বৃষ্টিটা নাই। সো গাইস চলেন তাহলে বাসার দিকে ব্যাক করা যাক। আর অ্যাপল আলফা H1 এর একটা বেসিক একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি আপনারা কেউ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, যে অ্যাপল আলফা H1 এর আসলে মাল্টিপল ইউজার ফিডব্যাকটা পাইলে বেটার, তাহলে ভালো একটা আইডিয়া করা যায় এই টায়ার নিয়ে। আর অ্যাপল আলফা H1 কিন্তু বাংলাদেশে খুব বেশি দিন কিন্তু হয় নাই যে আসছে, তো যার জন্য যারা ইউজ করছে ম্যাক্সিমাম হয়তো বা 15-20 হাজার কিলো রাইড করছে। তো যখনই বাংলাদেশের মার্কেটে এটা এন্ট্রি করছে ঠিক সেই সময়েই বেসিক্যালি আমি নিছি, এই হচ্ছে ব্যাপার। আর আমি চলে যাব লেফটে, সো পজিশনটা নিয়ে নেই লেফটে। এই হচ্ছে অবস্থা গাইস, 300 ফিটে রাস্তা ফাঁকা, আর কুড়িল আসলে আপনার অবস্থা খারাপ। তো ঢাকা শহরের ভেতরে আসলে বাইক চালায় এখনো মজা নাই, এটা একটা প্যারা। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা খুব বেশি বড় করবো না। শালা রিক্সা কই থেকে আসে এইসব জায়গায়, এরা না কনফিউজ করে দেয়। তো গাইস, সামনে পুলিশ কি করে এই জায়গায় ধরবো নি, আবার বলা তো যায় না। তো গাইস, হোপফুলি আপনারা আজকের ব্লগটা এনজয় করছেন। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। দিস ইজ ইনসাইডার ফ্রম উত্তরা। দেখা হবে নতুন কোনো ব্লগে। আনটিল দেন, টাটা, বাই বাই, গড ব্লেস।